আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অ্যান্ড এখন আমরা দেখব মার্কো সিনেমার ট্রেলারটা। অ্যান্ড এটা আমাদেরকে সাজেস্ট করেছে আমাদের একজন সাবস্ক্রাইবার। আর তো এটা নাকি অ্যানিমেলের থেকেও বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, আর ছবিটা দেখে বোঝা যাচ্ছে, থাম্বনেলটা দেখে। হ্যাঁ থাম্বনেলটা দেখে। অ্যান্ড তো আমরা এখন টিজারটা দেখিনি, তো টিজার আছে 1 মিনিটের একটা টিজার বেরিয়েছে, 1 মিনিট 17 সেকেন্ডের। তো চলো টিজারটা দেখে নেওয়া যাক। जिंदगी में सबसे ज्यादा दर्द पता है कब होता है? जिन्हें बहुत चाहते हैं, जब वो हमारे सामने तड़प तड़प के दुनिया छोड़ देते हैं। मार्को के सामने बोले गए हर शब्द का हिसाब रखना होगा। ईच एंड एवरी वर्ड काउंट्स। तुम्हें पता है मार्को कौन है? कोई है जिसे तूने दुश्मनी नहीं की। तुम्हें यकीन है कि वो सब मेरे दुश्मन हैं? द रिस्क इज ऑन अस। युद्ध का ऐलान कर चुका है वो। আরও একবার দেখি, মানে এটা জাস্ট একবার দেখে বুঝতে পারলাম না ঠিক করে, হচ্ছে আরেকবার দেখে জিনিসটা একটু ভালো করে বোঝা যাক। जिंदगी में सबसे ज्यादा दर्द पता है कब होता है? जिन्हें बहुत चाहते हैं, जब वो हमारे सामने तड़प तड़प के दुनिया छोड़ देते हैं। मार्को के सामने बोले गए हर शब्द का हिसाब रखना होगा। ईच एंड एवरी वर्ड काउंट्स। तुम्हें पता है मार्को कौन है? कोई है जिसे तूने दुश्मनी नहीं की। तुम्हें यकीन है कि वो सब मेरे दुश्मन हैं? द रिस्क इज ऑन अस। युद्ध का ऐलान कर चुका है वो। তো ক্রিসমাসে সবাই কেক কাটছে আর এখানে মানুষের কেক কাটা হচ্ছে, এরকমই একটা সিনেমা দেখে মনে হলো। অ্যান্ড এই সিনেমাটা IMDb অনেক ভালো রেটিং আছে আই গেস। মার্কো না, এটা তো এখনো রিলিজ করেনি আই থিঙ্ক। কবে রিলিজ করবে? ট্রেলার একটা দেখাচ্ছে, একটা তো বলছে যে টিজার আছে। IMDb 8.8 রেটিং, আমি দেখেছিলাম IMDb রেটিংটা অনেক হাই এই সিনেমাটা, মানে যথেষ্ট ভালো সিনেমা। 96% পিপল লাইক দিস মুভি। ওকে, খুব ভয়ঙ্কর সিনেমাটা হতে চলেছে যতটুকু দেখে মনে হলো টিজারটা দেখে। অ্যান্ড গল্প অতটা আমি বুঝতে পারলাম না টিজারটা দেখে, জাস্ট মনে হলো যে মার্কোর কোনো একটা হিরোর নাম, কোনো তার গার্লফ্রেন্ড বা কেউ মারা গেছে বা কেউ কাউকে মেরেছে হয়তো, তার জন্য সে কষ্ট পেয়েছে। অ্যান্ড তারপরে সে এখন প্রতিশোধ নিচ্ছে। অ্যান্ড গল্পটা এটা হতে পারে। অ্যান্ড হচ্ছে ও একটা জায়গাতে দেখালো যে কার কার সাথে দুশ্মনী নেয়নি, মানে সবার সাথেই ও শত্রুতা করে ফেলেছে, এরকম টাইপের একটা জিনিস বোঝালো। অ্যান্ড ঠিক আছে, ভালো লাগলো। তো এই ছিল আমাদের রিয়াকশন মার্কো তো এই ছিল আমাদের রিয়াকশন মার্কোর টিজারের। কথা আটকে যাচ্ছে ভাই টিজার দেখে কথা আটকে যাচ্ছে। তোমার কেমন লাগলো বল? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো, আর একটু ভয়ও লাগলো। যেখানে সেই মুখে মাংস তুলে নিয়েছে সেটার দিকে আমি তাকাতে পারিনি। সত্যি একটু ভয়ঙ্কর সিনেমা, কিন্তু ভালো দেখবে এই সিনেমাটা পুরোটা।
হ্যাঁ এই সিনেমাটা দেখা হবে না সেটা ঠিকঠাক করে বলতে পারছি না, কিন্তু যদি সিনেমা হলে দেখা না হয় তাহলে বাড়িতে হলেও দেখবো। আচ্ছা, আর বলছি যে যদি আমরা প্রত্যেক ভূতের সিনেমা দেখে রিভিউ করি? আমার তো ভূত এমনিতেই ভয় পায় না, দিনের বেলাতে ভূতের সিনেমা দেখলে কোনো না, আমরা রাত্রেবেলাতে দেখবো। না রাত্রেবেলাতে আমি ভূতের সিনেমা দেখতে পারবো না। আর এখন যদি একটা ভূতের না ট্রেলার দেখি? না প্লিজ না আমি এখন ভূতের সিনেমা দেখতে পারবো না, বরঞ্চ এখন একটা হাসির সিনেমা দেখি। হাসির? হ্যাঁ, একটা ভূতের প্রথমে দেখে তো না আমি নতুন ভূতের ভালো সিনেমা বেরিয়েছে। আমি এমনিতেই ভূতের ভয় পাই, আমি ভূতের সিনেমা দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আজ অব্দি কোনোদিন ভূতের সিনেমা দেখোনি? না, ভূতের সিনেমা তেমন আমি দেখিনি। সেই স্ত্রীটা ওটা দেখেছিলাম, আর সেই স্ত্রী আনা ওটা দেখেছিলাম, আর সে আগের অনেকদিন আগের সেই রাজমহল বলে একটা বাংলাতে সিনেমা, ওটা মনে হয় সবাই প্রায় নাম জানে, ওটা 1-2বার দেখেছিলাম। আমার ভূতের সিনেমা দেখতে খুব ভয় লাগে। এমনিতেই ভূতের ভয় পাই, আবার যদি ভূতের সিনেমা দেখি তাহলে তো দিনের বেলাতে ভূত দেখবো। তুমি একটু বেশি ভূতের ভয় পাও। ভূত বলে কিছু হয়? ভূত বলে কিছু জানি না, ভূত বলে হয় না। তোমার পেছনে দেখো তো। আমার খুব ভয় লাগে, আবার ভূতের সিনেমাগুলো দেখলে তো মনে হয় যে আমার পেছনে ভূত দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। হ্যাঁ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই খুব ভালো থাকবেন, আর আমাদের যদি রিঅ্যাকশন ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই বলবেন যে আমরা কি ধরনের আরও রিঅ্যাকশন বানাবো, জানান কমেন্টে, বানালে ভালো হবে। চলো টাটা। টাটা।